ওদের থাকার দরকার নেই, বিদ্রোহীদেরকে ফেরত পাঠালেন। প্রতিমধ্যে ফিরে যাচ্ছেন, এমন সময় এক পত্র নিয়ে আসতেছেন, যেই পত্রে উসমান রাদিয়াল্লাহু তাআলার সিল স্বাক্ষর ছিল এবং সেখানে লেখা ছিল যারা বিদ্রোহীরা এসেছে এই মদিনাতে, তারা ফেরত যাওয়ার সময় তাকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করে তাদের নেতা। এই পত্র যখন তাদের নিকট উপস্থাপন করা হল, সঙ্গে সঙ্গে তারা ফেরত না গিয়ে পাল্টা মদিনায় আসলো। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা পত্র পাওয়া। এই পত্রটা কে দিল? পত্রটা দিল না উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নিকট যখন পত্র নিয়ে বলা হলো আপনি পত্রটা প্রেরণ করছেন আমাদেরকে হত্যা করার জন্য, আমাদেরকে বুঝানোর কারণে আমরা ফেরত যাচ্ছিলাম, উল্টা আবার আমাদেরকে হত্যা করার জন্য পাঠিয়েছো। উসমান রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বেশিকার করলেন যে আমি এই পত্র লিখিনি, আমি এমন কাজ করতেই পারি না, আমি এই কাজ করিনি। কিন্তু তারা মেনে নিল না, তাদেরকে আর বোঝানো সম্ভব হলো না। তিনি পত্রটা প্রেরণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে সাবা, যিনি ছিলেন ইহুদি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আমলে প্রকাশ্যে এসে তিনি কালেমে শাহাদাতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। টার্গেট একটাই, তাদের ভিতরের ঐক্যটাকে নষ্ট করতে হবে। তৃতীয় পক্ষ, তাদের ভিতর মুসলমানদের ভিতর যতক্ষণ না তাদের ভিতরের ঐক্য নষ্ট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বিজয় লাভ করতে পারবো। কেননা দেখছি উমর রাদিয়াল্লাহু আনহু ইরান সমস্ত জয় লাভ করতেছে, রোমানদেরকে পরাজিত করতেছে, ইহুদি খ্রিস্টানদেরকে পরাজিত করে মুসলমানরা জয় ছিনিয়ে নিয়ে আসতেছে। কি জন্য? তাদের ভিতর পক্ষ ছিল, তাদের পক্ষ ছিল, তারা খলিফাকে মান্য করতো, খলিফা যাই বলে সে তারা মান্য করতো। সুতরাং তাদের ঐক্য যদি নষ্ট করতে যদি আমি যতদিন পারবো না ততদিন পর্যন্ত এদের উপর জয় লাভ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যার কারণে আমি তো ইহুদি অবস্থায় যে তাদের যদি ঐক্য নষ্ট করতে চাই এটা আমার পক্ষে সম্ভব নয়। মুসলমানদের ভিতর থেকেই তাদের ঐক্য নষ্ট করতে হবে। যার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে তিনি প্রকাশ্য এসে কালেমা শাহাদাতের ঘোষণা দিয়ে এমন মুসলমান হলেন যে যতগুলো সাহাবায়ে কেরাম ব্যতীত যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের ভিতর একদম পরেশগার যাকে মনে করা তো সেটা আব্দুল্লাহ ইবনে সাবা, যে পরিমাণ আমল করতো তার সাথে বেশি প্রচার হয়েছে। পীরদের প্রচার হয় না এইরকম ভাবে, মানে তাদের মধ্যে গুরু পীর এবং তিনি একটা দল, একটা মোটামুটি বড় মাপের একটা দল পর্যন্ত গঠন করতেন। আব্দুল্লাহ ইবনে সাবা তার বড় দাড়ি ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আপনি আপনার দায়িত্ব আমাকে দিয়ে দেন, আমি আপনার সাথে ভালো দায়িত্ব পালন করব। এইরকম তার দায়িত্ব নবীদের পাশাপাশি তিনি চাইছিলেন তাদের ভিতরে পক্ষটাকে নষ্ট করতে। এই আব্দুল্লাহ ইবনে সাবা যে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, যে পরিমাণ আদায় করতেন তার সাথে বেশি প্রসার করতেন। এই জন্য তার দিনদারিটা যদি না দেখানো যায় তাহলে মানুষ তাকে মান্য করবে না, মুসলমানরা তাকে মান্য করবে না। কিন্তু তার দিনদারিটা বেশি তার প্রসার হয়ে যেত, যে পরিমাণ আমল করতো তার থেকে বেশি দিন প্রসার। আর মানুষও মনে করতো আল্লাহ ভীতি যদি লোক যদি কেউ থাকে তাহলে আব্দুল্লাহ ইবনে সাবা আল্লাহ ভীতি। এবং আব্দুল্লাহ ইবনে সাবা যত বড় বড় সাহাবী রয়েছে তাদেরকে গিয়ে বিভিন্ন রকমের কাল পড়া দিকে শুরু, বিভিন্ন রকম ভাবে সেটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যোগ্য হয় এবং খেলাফতের যোগ্য হবেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেন যোগ্য হবেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই যে মনে করে একটা কোরআন রয়েছে, এই কোরআনটা কি মুসলমান পড়াতে পারবে? আপনাকে যদি বলে কোরআনটা পড়াতে পারবে? কোরআন 7 কেরাতে কোরআন নাজিল হয়েছিল, যেটা আবু বকর করেননি, যেটা উমর করেননি, সেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? প্রত্যেকটা কেরাতের কোরআন এক কেরাতে লিপিবদ্ধ করেছে এবং এক কেরাত লিপিবদ্ধ করার পরে যত কোরআন রয়েছিল সমস্ত কোরআনকে পুড়ে ফেলে দিয়েছিল, যাতে করে মানুষের ভিতরের যে মতলব্ধ বিষয়গুলো হচ্ছে ওটা দূর হয়ে যাবে। এই এক কোরআন রেখেছেন এক কেরাতে, যেটা আমরা পাঠ করতেছি পড়তেছি। এটা করার কারণে ওই আব্দুল্লাহ ইবনে সাবা এক শ্রেণীর মুসলিমদেরকে বোঝাতে শুরু করলেন যে ব্যক্তি আসলে কোরআন পুড়িয়ে ফেলেছে সে পরবর্তীতে কি করতে পারে। সেও ছিল আসলে কতটা ঠিক যে আল্লাহর কোরআন পুড়িয়ে ফেলে দিয়েছে, যা আবু বকরের শাসন আমলে হয়নি, উমরের শাসন আমলে হয়নি, তাহলে পরবর্তীতে কী বা হতে পারে। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহী করে তুলতে তিনি সক্ষম হচ্ছেন। এবং তিনি শুধু তাই নয়, তিনি বলছেন দেখো মদিনায় উমর রাদিয়াল্লাহু তাআলা
উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মদিনার শাসক ছিলেন মারওয়ান ইবনে হাকাম, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তার উমাইয়া বংশের যে লোক তাকে তিনি নিযুক্ত করেছেন। বসরার গভর্নর ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় জিয়াদ ইবনে আবি, যিনি মিশ্র বংশে ছিলেন, আর উসমান রাদিয়াল্লাহু আনহু এর জামানায় এর খিলাফত আমলে আব্দুল্লাহ ইবনে আমির, যিনি ছিলেন উমাইয়া বংশের লোক। ঠিক অনুরূপভাবে কুফায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় কুফার গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আর উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে পরিবর্তন করে তিনি যেখানে গভর্নর নিযুক্ত করেছেন তিনি হচ্ছেন আল ওয়ালিদ ইবনে উকবা, পরবর্তীতে সাইদ ইবনে আস, তারা প্রত্যেকেই ছিল উমাইয়া বংশ। উমাইয়া ঠিক মিশরে গভর্নর ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় আমর ইবনে আস সাহেব, তিনি ছিলেন সাহেব গোত্রে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত লাভ করলেন তিনি সেখানে পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি ছিলেন উমাইয়া গোত্রে। ঠিক অনুরূপে শাম এবং সিরিয়ার যিনি ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ছিলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন এবং গভর্নর ছিলেন সেটাকে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, যিনি ছিলেন উমাইয়া বংশ। যার কারণে এই যে আব্দুল্লাহ ইবনে সাবা সমস্ত ব্যক্তিদেরকে বোঝাতে সক্ষম হলেন যে দেখো তুমি প্রত্যেকটা জায়গায় তার নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতাকে একেবারে উপরে উঠিয়ে নিতেছেন, তার বংশটাকে উপরে নিয়ে যাচ্ছেন আর বাকি বংশটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছেন। এটা ছিল তার ভুল। এগুলো কিছু কারণে এই সমস্ত বিদ্রোহীরা সক্ষম হলেন এবং বুঝতে সক্ষম হলেন উসমান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত থেকে হটাতে হবে। যদি হটাতে যদি না পারি তাহলে পুরো শাসন ব্যবস্থা উমাইয়া বংশে চলবে। আর বংশের ভেদাভেদ আগে থেকেই ছিল, বংশের শত্রুতা আগে থেকেই ছিল। তার বংশ করে আমাকে শাসন করবে, আমি তার বংশকে শাসন করবো। যখন দেখতেছেন প্রত্যেকটা সেক্টরে উসমান রাদিয়াল্লাহু আনহুর গভর্নর নিযুক্ত হচ্ছেন, তখন এই আব্দুল্লাহ ইবনে সাবা বুঝাতে সক্ষম হলেন। এরকম বিভিন্ন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে এই যে আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহী হিসাবে অনেক লোকজনকে গড়ে তুললেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহু একেবারে গৃহবন্দী হয়ে পড়ে গেলেন।